একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, 10টার সময় তার জানাজা হবে। এমন হতে পারে কি পারে না? পারে। এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত রাখতে হবে, সবসময় প্রস্তুত থাকবে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে? নাই। প্রথমে আসে দাদা, তারপরে পিতা, এরপরে সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদু তার নিজের নাতির লাশ কাঁধে নিয়ে কবরে হাজির হয়। এমন মানুষ দেখেন নাই? হাজারো নজির আছে এরকম। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য পরকালের জন্য কিভাবে আমরা সফল হব, এই কাজ আমাদেরকে করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে বসে কান্না করেছেন। রাসূল ডাক দিয়ে বললেন, কি হলো আবু বকর, তুমি কান্না করো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি টেনশনে। রাসূল বললেন, আবু বকর তোমার আবার কিসের টেনশন, আমায় বলো। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমল করছি এই আমলের দ্বারা আমি কবরে বাঁচতে পারবো তো? যে আমল করছি আমি কিয়ামতের দিন হাসর থেকে আমি বাঁচতে পারবো তো? যে আমল করছি কিয়ামতের দিন আমি হিসাবটা আমার সহজ হবে তো? এই যখন টেনশন আমার আসছে, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। চিন্তা করুন, হযরত আবু বকর এত বড় একজন সাহাবী, নবীর পরে যিনার স্থান, তিনাকে এত মর্যাদা দেওয়া হয়েছে, দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরজা আবু বকরকে ওয়েলকাম করবে, যে আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন, আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন। এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি টেনশন আছে, আহারে আমার কি হবে, আমার কি হবে, কবরে আমার কি হবে, আমি কিভাবে বাঁচবো? বুকে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন আমরা এই টেনশন করেছি কিনা? করেছি? করি না। আর কবে করবেন? বয়স হয়ে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চামড়া জড় হয়ে যাচ্ছে, আর কবে আমরা টেনশন করব? পরকাল নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কারণ মৃত্যু এমন একটি বিষয়, আপনি দুনিয়া থেকে যেখানে পালিয়ে বেড়ান না কেন, আপনাকে মৃত্যুর গ্রেফতার করে আপনাকে টানতে টানতে দুনিয়া থেকে আপনাকে নিয়ে চলে যাবে। আপনি ইচ্ছা করলেও দুনিয়াতে থাকতে পারবেন না। মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এত বেশি তীব্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 19 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যি সত্যি একদিন তুমি দেখবে মৃত্যুর যন্ত্রণা এসে তোমার কাছে হাজির হয়ে যাবে, মৃত্যু তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এত যন্ত্রণা জীবনে কোনোদিন তুমি ইতিপূর্বে কোনোদিন পাও নাই, যে যন্ত্রণা সম্পর্কে তোমার কোনোদিন জ্ঞানই ছিল না যে এত যন্ত্রণা হতে পারে। মানুষের মাথা ব্যথার যন্ত্রণা হলে মানুষ সহ্য করতে পারে, পেটের যন্ত্রণা হলে মানুষ সহ্য করতে পারে, ডায়াবেটিক্সের যন্ত্রণা হলে মানুষ সহ্য করতে পারে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর, এত বেশি তীব্র। আজরাইলের থাবা যখন ওই শরীরে পড়বে, মালাকুল মউতের পাকড়াও যখন সে পাবে, মালাকুল মউত যখন ওই শরীরের পরে যখন আক্রমণ করবে, তার রূহতে, তার শরীর থেকে যখন টানা হেঁচড়া করে যখন তার শরীর থেকে রূহটা বের করে নিবে, এত যন্ত্রণা হবে, এত তীব্র যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা হবে। এই যন্ত্রণা যখন মানুষের কাছে আসবে, দুনিয়া থেকে তাকে আখিরাতে পাড়িয়ে দিতে হবে। এই যন্ত্রণা মানুষকে যখন শুরু হয়ে যাবে, তাকে দুনিয়াতে ওই ব্যক্তি আর থাকতে পারবেন না, দুনিয়া থেকে তাকে বিদায় নিয়ে তাকে বড় করে তাকে পাড়ি দিতে হবে। কত যন্ত্রণা আপনি জানেন? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী
শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এত বেশি তীব্র, মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন। তিনি বলছেন, পৃথিবীর কোনো একটি মানুষকে যদি করাত দিয়ে যদি চির দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, করাত চিনেন না? গাছ কাটে করাত চিনেন? কথা বলেন, করাত চিনেন না? চিনেন? হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, পৃথিবীর কোন একটি জীবিত মানুষকে যদি করাত দিয়ে যদি চির দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, অথবা একটি জীবিত মানুষকে যদি বিশাল বড় হাঁড়িতে, বিশাল বড় পাতিলে, বিশাল বড় একটা ডেকচিতে তাকে যদি গরম তেল করে অথবা গরম পানি করে ওই পাতিলের ভিতরে যদি তাকে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, ওই লোকটি যত যন্ত্রণা অনুভব করবে, মৃত্যুর যন্ত্রণা এর থেকে আরো বেশি ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার! কি যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না, এটা সাধারণ কোনো যন্ত্রণা নয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর, এত বেশি তীব্র, তিনি বলছেন পৃথিবীর কোন একটি জীবিত মানুষকে যদি 1000 তরবারি দিয়ে তাকে যদি আঘাত করা হয়, ওই লোকটির যত বেশি কষ্ট পাবে, যত বেশি ওই ব্যক্তির কষ্ট পাবে। মৃত্যুযাত্রী ব্যক্তি, ওই ব্যক্তিকে যখন মালাকুল মউত সে যখন পাকড়াও করে, তার শরীর থেকে যখন রূহটা টানতে টানতে তখন শরীর থেকে যখন বের করে, ওই লোকটির 1000 তরবারির যদি আঘাত করা হয়, ওই লোকটি যত বেশি যন্ত্রণা পাবে, এই ব্যক্তি এর থেকে আরো বেশি ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করে। আল্লাহু আকবার! চিন্তা করতে পারবেন না। বলুন তো, একটি জীবিত মানুষকে যদি 1000 তরবারি যদি আঘাত করা হয়, ওই লোকটির কত কষ্ট হবে। এই কষ্ট যদি সহ্য যদি করতে পারে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা তাও সহ্য করতে পারবে না, ওর থেকে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি তীব্র হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই কাব, আপনি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলবেন নাকি? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমিরুল মুমিনিন, মৃত্যুর যন্ত্রণাতে এত বেশি ভয়ঙ্কর আমার কাছে মনে হয়, এত বেশি তীব্র মনে হয়, কোন একটি যদি কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছের ডাল যদি কোন একটি মানুষের পেটের ভিতরে যদি প্রবেশ করে দেওয়া হয়, আর ওই কাঁটাযুক্ত ডালটা যদি কোন একজন শক্তিশালী মানুষ তার পেটের ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করে, ওই ব্যক্তি যেমন হাড়ে হাড়ে যন্ত্রণা অনুভব করে, মৃত্যুর যন্ত্রণা এর থেকে বেশি আরো ভয়ঙ্কর, আরো তীব্র হয়। আল্লাহু আকবার! কি যন্ত্রণা, কি ভয়ঙ্কর যন্ত্রণা, আপনাকে কি বলে বোঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু কথা বলছে, নিষেধ করেন কাউকে কথা বলেন না, বাবজিরা মা বোনেরা কথা বলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যু শয্যায় সজ্জিত তিনি শুয়ে আছেন বিছানায়, তিনার সন্তান আব্দুল্লাহ ইবনে আমর ডাক দিয়ে বললেন, ওগো পিতা, আপনি তো সারা জীবন এই ওয়াজ করেছেন, সারা জীবন তো আপনি এই কথা বলেছেন, আমি শুনেছি যে আমি ওই ব্যক্তির পর আশ্চর্য বোধ হয় যে ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা অনুভব করে, মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে, তার হুঁশ থাকে, অথচ পৃথিবীর মানুষকে এই কথাগুলো বলে যায় না। পৃথিবীর মানুষকে যদি এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে সে যদি অবগত করে যেত, পৃথিবীর মানুষকে যদি এই যন্ত্রণা সম্পর্কে তাদেরকে যদি সে বলে যেত, তাহলে পৃথিবীর মানুষ তো পরিবর্তন হয়ে যেত। আমি তো তারপরে আশ্চর্য বোধ হই যে ব্যক্তি এই কথাগুলো পৃথিবীর মানুষকে বলে না। ওগো পিতা, আপনি সারা জীবন তো এই কথা বলেছেন, আপনি তো এখন মৃত্যু শয্যায় সজ্জিত, মেহেরবানি করে পৃথিবীর মানুষের জন্য আপনি কোনো মেসেজ দিবেন নাকি? আপনি তো এখন মৃত্যু শয্যায় সজ্জিত, আপনার কত কষ্ট হয়েছে পৃথিবীর মানুষকে একটু বলবেন নাকি? আমর ইবনে আস তিনি বললেন, ওগো আমার সন্তান আব্দুল্লাহ, নিশ্চয় আমার কষ্টটা আমি পৃথিবীর মানুষের কাছে শেয়ার করব। তিনি বললেন, ওগো আমার সন্তান, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এত বেশি কঠিন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সুই দিয়ে আমার শরীরটা ফুটো করে আমার রূহটা বের করা হচ্ছে। আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমার পিঠের উপর চেপে ধরেছেন। আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা নিচে নামিয়ে নিয়েছেন, আর জমিনটা উপরে নিয়ে আমাকে মাঝখানে ফেলে আমাকে পিষে ফেলা হচ্ছে। এত যন্ত্রণা, এত কষ্ট আমার হচ্ছে। চিন্তা করুন, বিশ্বনবীর একজন বিখ্যাত সাহাবী,
তিনি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে এমন কথা বলছেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আমাদের কি হবে? চিন্তা করেছেন কোন সময়? আল্লাহু আকবার। কত যন্ত্রণা সাধারণ মানুষ যেটা সহ্য করা সম্ভব নয়। এই সাবজেক্টটি অনেক লম্বা, আমি বলতে অনেক সময় লেগে যাবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে মহব্বতের সহিত একটু জিকির করি। একটু ঘুম আসছে বোধহয়, আর একটু বলি ইনশাল্লাহ ছুটি দিয়ে দেবো, ইনশাল্লাহ দোয়া করে দেবো। নাকি বলছেন কি আর শুনবেন না? চলবে, বন্ধ করবো না শুনবে? আর একটু বলবো না দোয়া করবো? বলেন, একটু জিকির করেন তাহলে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সহিত বলেন। আমার মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। মদিনা যেতে মন চাই না? বাবজিরা যেতে মন চাই না? আল্লাহু আকবার। সবারই মন চায়, কিন্তু আল্লাহ তো সকলকে সেই সামর্থ্য দেয়নি, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আমার মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবু দিদার তোমার মিলে না। আমার মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। একটু জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সহিত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। দুনিয়ার মোহাব্বত মানুষের ভিতরে এত ঢুকে যায়, একজন বয়স্ক মানুষ, তাকে যদি ডাক্তার সাহেব বলে যে আপনি আর দুনিয়াতে বাঁচবেন না বেশি দিন, লোকটির মনটা খারাপ হয় না খুশি হয়? খুশি হয় না? খারাপ হয়, কারণ দুনিয়ার মোহাব্বত অন্তরের ভিতরে বসে যায়। একজন আইসুতি আছে, দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাবে, তাকে যদি বলা হয় ভাই আপনি তো দুনিয়াতে বাঁচবেন না, আপনি যদি কি করবেন আপনি বলুন, তো লোকটি বলে আমার জমি জায়গা যা আছে সব বেচে দিয়ে আমাকে একটু বাঁচানোর চেষ্টা করো। একথা বলে কি বলে না? বলে, কারণ দুনিয়ার মোহাব্বত মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায়। তাই কবি বলছেন, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত সাদের বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। একটু আর একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ তো চলে যায়, হ্যাঁ
জি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, দুনিয়াতে আমরা যখন মহাব্বতে আমরা দুনিয়ার পড়ে যাই, তখন দুনিয়াতে হাজারো কাজ, আমরা অন্যায় কাজ আমরা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন মানুষগুলো দুনিয়ার প্রলোভনে পড়ে, কোন মানুষগুলোর অন্তরে দুনিয়ার মহাব্বত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, যার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত বেশি, ওই ব্যক্তিগুলো দুনিয়ার হাজারো গুনার কাজ তারা লিপ্ত হয়। যারা দুনিয়াকে মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও তাও ফুর্তি করো, এই সেন্স যাদের আছে, এই চিন্তা ফিকির যারা করে, দুনিয়া তারা হাজারো গুনাহ করে, কিন্তু তাদের এই গুনাহগুলো সে কিছুই মনে করে না। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে যারা টার্গেট বানায়, এই সব মানুষগুলো দুনিয়াতে হাজারো কাজ করে, অন্যায় কাজ করে। একজন মানুষ সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার হাজারো অন্যায় কাজ করে, অবৈধ ইনকাম করে। লোকটিকে যখন জিজ্ঞাসা করে, ভাই আপনি এত অবৈধ ইনকাম করেন, এত টাকা আপনি কি করবেন? লোকটি বলে, আমার অবর্তমানে আমার সন্তানরা যদি কষ্ট না পায়, এই জন্য আমি তাদের জন্য ইনকাম করি। একথা বলে কি বলে না? বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তুমি যাদের জন্য এত বেশি কষ্ট করছো, যাদের জন্য উপার্জন করছো, তারা কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তানফাউকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমার যে সন্তান এবং তোমার সম্পদ কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসবে না। তুমি যে আজকে বিশাল বড় পদের ভিতরে আছো, তোমার শক্তিশালী, কিয়ামতের দিন শক্তি তোমার কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আজকে মাহফিল শেষ করার পর, জলসা শেষ করার পর আপনি বাড়িতে যাবেন, কাল সকালবেলায় নিজের পরিবারকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, ওগো আমার সন্তান, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি তাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো সন্তান, ওগো আমার পরিবার, আমি তোমাদেরকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমি উপার্জন করি। এই উপার্জন করতে যে অনেক সময় গুনার কাজ করে ফেলি, অবৈধ ইনকাম করি। এই অবৈধ ইনকাম করার কারণে যে গুনাহগুলো হয়, বলো এই গুনার ভাগ নিবে নাকি? জিজ্ঞাসা করবেন, সন্তান এই গুনার ভাগ কি তোমার কি নিবে? আপনার কি মনে হয় তারা কি নিবে? নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআন দিনে আগে থেকে বলে রেখেছেন। পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তুমি যে গুনাহ করছো, এই গুনাহগুলো তোমাকে নিজেই বহন করতে হবে। তোমার গুনাহ কেউ বহন করবে না। তুমি যা গুনাহ করছো, এই গুনাহগুলো তোমাকেই বহন করতে হবে। আপনি বলতে পারেন, হুজুর গুনাহ বা কেমন করে বহন করা যায়? হ্যাঁ, বহন করা যায়। কিভাবে? পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وهم يحملون أوزارهم على ظهورهم على ساء ما يزرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমরা যা দুনিয়াতে গুনাহ করছো, এই গুনাহগুলো কিয়ামতের দিন তোমাদের পিঠের উপরে চাপিয়ে দেওয়া হবে। আলা সাআ মা ইয়াজিরুন, এই গুনাহগুলো কতটা নিকৃষ্টতম এই বোঝা হবে, এই বোঝাটা কোন নিকৃষ্টতম বোঝা হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ, কিছু মানুষের গুনাহ হবে হয়তো 10 কুইন্টাল, কিছু মানুষের গুনাহ হবে 50 কুইন্টাল, কিছু মানুষের গুনাহ হবে 100 কুইন্টাল। বলুন তো, আপনার 100 কুইন্টাল যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহটাকে আপনি বহন করতে পারবেন নাকি? পারবেন ভাই? পারবেন? পারা যাবে না। প্রত্যেকটা মানুষের এই বোঝা কিয়ামতের দিন তার পিঠের উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, এই বোঝাটা কত নিকৃষ্টতম বোঝা হবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ, আপনি যেই গোপন গুনাহগুলো করছেন, এগুলো কিয়ামতের দিন ওপেন হয়ে যাবে। সকল মানুষ সেদিন দেখতে পাবে, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, সারা পৃথিবীর মানুষ সেদিন আপনাকে দেখতে পাবে আপনি কি কি গুনাহ করেছিলেন। আপনি পিঠে করে বহন করে নিয়ে চলে যাবেন, সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে।
আজকে যে আপনি যে গুনাহগুলো করছেন, মানুষের খাসরাত হলো এই যে মানুষের সম্মুখে গুনাহ করে না। কোন পিতা তার সন্তানের সম্মুখে গুনাহ করে না, করে নাকি? কোন মা তার সন্তানের সম্মুখে গুনাহ করে না। কোন পিতা, কোন স্বামী তার স্ত্রীর সম্মুখে গুনাহ করে না। প্রত্যেকটা মানুষ সে গোপনে গুনাহ করতে ভালোবাসে, ঠিক কিনা? আপনি গোপনে গুনাহ করছেন, আপনি মনে করছেন পৃথিবীর মানুষ কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। আপনি যে গুনাহ করছেন এগুলো সব সময় এই সিসি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। আজকে যেমন এই যে রেকর্ড হচ্ছে ক্যামেরাতে, আমরা যেখানে বসে আছি, আমরা দুনিয়াতে যাই গুনাহ করি না কেন সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় সিসি ক্যামেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটেজ চালিয়ে দেবেন। আপনি কোথায় গোপন গুনাহ করেছেন, কোথায় ওপেন গুনাহ করেছেন, সেদিন সব দেখিয়ে দেওয়া হবে। মানুষ কোন সময় গুনাহ করে বলুন তো? মানুষ যখন মনে করে আমি তো একাকী, আমাকে তো কেউ দেখে না, ওই সময় মানুষ গুনাহ করতে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তুমি মনে করছো তুমি একা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি মনে করছো তুমি একা নয়, তুমি মনে করছো তুমি একা, কিন্তু তুমি একা নয়, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আপনি যাই করেন না কেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতে পান। মানুষ ওই সময় গুনাহ করতে বেশি ভালোবাসে সে যখন মনে করে আমি যদি গুনাহ করি পৃথিবীর মানুষ কে আমাকে আটকাবে, আই ডোন্ট কেয়ার, আমি তো কাউকে কিছু মনে করি না, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, ঘরের ভিতরে আমি একা, পৃথিবীর মানুষ আমাকে কেউ দেখে না। এখন যদি গুনাহ করি পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে ওত পেতে বসে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোর দিকে তাকিয়ে আছি, তুই যাবি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে তাকিয়ে থাকেন। মানুষ যেভাবে তাকায় আল্লাহ তাকানো এরকম না। মানুষ অনেক সময় অমনোযোগী তাকায় না? মানুষ এক জায়গায় বসে আছে, সম্মুখ দিকে একজন মানুষ চলে গেল, আরেকজন এসে ডাক দিয়ে বলে ভাই সামনের দিকে একজন মানুষ গেল, আপনি কি দেখতে পেলেন নাকি? লোকটি তখন একটি টেনশনের ভিতরে ছিল, অন্য একটি কথা ভাবছিল, সে তাকিয়ে ছিল কিন্তু সে দেখতে পায় না, কারণ অমনোযোগী ছিল। তাহলে আল্লাহ কি এভাবে অমনোযোগী তাকায় নাকি? না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওত পেতে বসে আছেন। যেমন শিকারী শিকার করতে গেলে খুব সাবধানে যায়, অস্ত্র তাক করে খুব সাবধানে করে, নিঃশ্বাস ফেলে তো নিঃশ্বাস খুব সাবধানে ফেলে, পা ফেলে তো খুব সাবধানে ফেলে, এমন ভাবে সেই ব্যক্তি শিকারের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের দিকে তাকিয়ে থাকে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবেন এই ধরার সময় আপনি কিন্তু ছাড় পাবেন না। মানুষ যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওগো পৃথিবীর মানুষ কি এমন জিনিস তুমি দুনিয়াতে পেলে তোমার রব থেকে তুমি দূরে সরিয়ে গেলে? কোন জিনিস তোমাকে রব থেকে দূরে সরিয়ে দিল? কেন তুমি গুনাহ করছো? এই চোখ দিয়ে যে তুমি গুনাহ করছো, এই চোখ তো পৃথিবীর মানুষ তোমাকে দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। এই কান দিয়ে তুমি যে গুনাহ করো, কান দিয়ে যে গান শোনো, অবৈধ কথাগুলো কান দিয়ে শোনো, এই কানগুলো পৃথিবীর কোনো গায়ক তো দেয় নাই। চোখ দিয়ে গুনাহ করো, পৃথিবীর কোনো নায়ক তো তোমাকে এই গুনাহ এই চোখগুলো দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তাহলে কেন তোমরা গুনাহ করো? আপনি যা করছেন সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিন্তু দেখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যাই করো না কেন সব কিছু রেকর্ড হচ্ছে। তোমার দুই ঘাড়ে দুটো ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিয়েছি, দুটো সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছি, তুমি যা করছো সব কিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন, আপনি পার পাবেন না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে যে আমি গুনাহ করছি, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়েছে, আমাকে তো ডাক দেয় বান্দা কেন গুনাহ করছো তুমি, কি জিনিস তোমাকে দূরে সরিয়ে দিল রব থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলে বান্দা গুনাহ করিস না। গুনাহ এমন একটি বিষয়, মানুষ দুনিয়াতে যত বেশি গুনাহ করে তার রব থেকে সে তত দূরে সরে যায়। দোয়া করে দেব, দোয়া করে দেব, ইমাম সাহেব দোয়া করে দেব নাকি? একটু বসেন, একটু আগে আসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
দোয়ার জন্য আগে আসেন ভাইজান। শোনার মতন মানুষ নাই, তুই করবো হ্যাঁ তাই কাউকে কষ্ট দিয়ে লাভ নাই। না না কষ্ট করে লাভ নাই। হ্যাঁ আবার সকালবেলা কাজকর্ম আছে, 12টার সময় প্রোগ্রাম শেষ করে দেওয়ার দরকার ছিল, সেইভাবে আপনারা একটু সাজাতে পারতেন। সেইভাবে আমাকে 10টার দিকে দিলে ভালো হতো, 10টার দিকে দিতেন, তাহলে 10টা থেকে 12টা 2 ঘন্টা বলতাম, এতক্ষণ মানুষ আরাম করে যে শুতে পারতেন। আমাদের সকালে ক্লাস আছে, আপনারও তো কাজকর্ম আছে। সেজন্য আমি যে সাবজেক্টটা যে সাবজেক্টটা এবার পেশ করবো মনে করছিলাম, যে গুনাহ থেকে আমাদেরকে মাপ চাইতে হবে এবং গুনাহ থেকে মাপ চাইলে কি কি উপকার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মাপ চাইলে 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। এই সাবজেক্টটা শুরু করলে 1.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, বলার আজকে সুযোগ হলো না, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ অন্যদিন শোনাবো। তো আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমায় সুস্থ রাখে, কোরআনের কথা যেন সারা পৃথিবী যেন বলতে পারি। সকলে একটু দোয়া করবেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي مولاي كريم, গভীর রজনীতে তোমার কাছে দুটো হাত তুলেছি। হে রব্বুল আলামিন, আমরা গুনাহগার মানুষ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। হে রব্বুল আলামিন, জানি না কত গুনাহ করে ফেলেছি, কত সাগীরা কত কাবিরা, কত রাতের অন্ধকার দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জেনে না জেনে শয়তানের ওয়াসওয়াসায় আমি গুনাহ করে ফেলেছি। হে রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তাকালে হয়তো তোমার রাগ হয়ে যেতে পারে, তোমার মাফ করতে ইচ্ছা নাও হতে পারে, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম। হে রব্বুল আলামিন, তুমি ছাড়া তো কেউ গুনাহ মাফ করতে পারে না। হে রব্বুল আলামিন, সন্তান মায়ের কাছে এসে যদি আশ্রয় গ্রহণ করে, মা যদি রাগ করে সন্তান আবার বাপের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে, বাবা যদি রাগ করে আবার সে মায়ের কাছে আশ্রয় গ্রহণ করে। কিন্তু আল্লাহ, তুমি তো আমাদের রব, তুমি তো সব, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ, দুনিয়াতে আমরা মানুষ, আমরা তো ফেরেশতা নই, আমাদের ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, দয়া করে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দৃষ্টি তাকিয়ে তুমি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় রব্বুল আলামিন, তুমি যে আমাদের সকলকে মাফ করে দাও, আসমান জমিনে এমন কেউ নাই, তোমাকে কৈফিয়ত দিতে হবে। আয় রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে সকলকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের অনেক নিকটবর্তী আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। বর্তমান বাজার এই এলাকার অনেক মানুষ, তারা কবরে শায়িত এতিমের মতো তারা পড়ে রয়েছে, চাতক মাখির মতো তারা তাকিয়েছে, কে তার জন্য দোয়া করে। আয় রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি। অনেকের পিতা মাতা, অনেকের নানা নানি, অনেকের নিজের সন্তান আমরা হারিয়ে ফেলেছি, কবরে তারা শুয়ে আছে। আর রব্বুল আলামিন, তারা তো দুনিয়াতে মানুষ ছিল, তাদের যদি কোনো রকম যদি ভুল হয়ে থাকে, তুমি যদি অসন্তুষ্ট হয়ে থাকো, তুমি তো রহমান, তোমার বান্দা হিসেবে তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমরা একদিন কবরবাসী হয়ে যাব, জানি না আমাদের কবর কি হালাত হবে। আর রব্বুল আলামিন, জানি না কার কাফন দোকানে চলে এসেছে, কার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমাদের জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আর রব্বুল আলামিন, মৃত্যুর আগে তোমার কাছে দরখাস্ত করি, যে আমল করলে তোমরা খুশি হবে, ওই আমল করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আর রব্বুল আলামিন, কবর বড় কঠিন জায়গা, হাসর বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। আয় আল্লাহ, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ, কবরের আযাব সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আল্লাহ, এই কঠিন জায়গা থেকে তুমি আমাদের সকলকে রেহাই দান করে দিও। হে রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরটা তুমি নরম করে দাও। সাহাবীরা কবরের কথা শোনার পর, মৃত্যুর কথা শোনার পর, জাহান্নামের কথা শোনার পর তারা হাউমা করে ডুকরে কান্না করতেন। হে রব্বুল আলামিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরকে দেখার পর তিনি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরের ভিতরে কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দাও, যে আমল করলে তুমি রাজি খুশি হবে, ওই আমল করার তৌফিক তুমি দান করে দাও। হে রব্বুল আলামিন, আমরা রাত্রে জেগে যারা এখানে বসে আছি, হে রব্বুল আলামিন, যার যা প্রয়োজন তুমি মিটিয়ে দাও।
আমাদের মধ্যে যারা অসুস্থ মাওলা তুমি তাদেরকে সুস্থতা করে দাও, যারা অভাবগ্রস্ত তারা অভাবকে দূর করে দাও, যারা পেরেশান হাল পেরেশানকে দূর করে দাও, যারা কন্যা দেয় কন্যা সুপাদের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। এই এলাকার সমস্ত ব্যবসায়িকদেরকে তুমি ব্যবসা তুমি বরকত দিয়ে দাও, যারা চাকরিজীবী চাকরি বরকত দিয়ে দাও, যারা কষ্ট করে ক্ষেত খামার করে ক্ষেত খামারে বরকত দিয়ে দাও। এই কষ্টের পয়সা যারা দিনের জন্য খরচ করে আয় রব্বুল আলামিন আমার যুবক ভাইরা মানব কল্যাণের যে এডুকেশনের এই সদস্যরা অনেক কষ্ট করে মেহনত করে কয়েক মাস থেকে কয়েক দিন থেকে তারা এই মেহনত করে এই মজলিসটা দিয়েছে। রব্বুল আলামিন যুবকদেরকে তুমি হযরত আলীর সাথে তুমি তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদেরকে ভালো আমল করার তৌফিক তুমি দান করে দাও, এই ভালো কাজ সারা জীবন যেন করতে পারে তৌফিক তুমি দান করে দাও, তাদেরকে নামাজি পরিষ্কার মুত্তাকিন বানিয়ে দাও, তাদেরকে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা তুমি দান করে দাও। এলাকার সমস্ত মানুষকে তুমি দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।